বিনা কিছু না, কৃষ্ণ নাম। একদিকে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন আমাদের জগৎজননী মা মহামায়া, আর সেই মা কালীর চরণটা বসানো রয়েছে 12 জন শ্রেষ্ঠ বৈষ্ণবের মধ্যে আবার তিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, যিনি হলেন মহাদেব। তাহলে এইখানে সারাদিন ধরে কীর্তন গান হচ্ছে, কিন্তু কালী আর শিব এনারা যে পরম বৈষ্ণব আর বৈষ্ণবী, এই বিষয়ে আমরা একটুখানি কথা শুনবই। মা কালী সম্পর্কে তথ্য যদি না জানা যায়, তাহলে কৃষ্ণ কীর্তন রসামৃতের মধ্যে মা কালীকে পিছন করে রাখা হয়। মা কালী আমাদের না থাকলে কৃষ্ণ উপাসনা করার শক্তি আমাদের মতো দুর্বল শরীরে হতো না। মাগো, বাড়িতে যদি কালী ঠাকুর থাকে আপনারা অবশ্যই কালী ঠাকুরের উপাসনা করবেন। বাড়িতে যদি শিব ঠাকুর থাকে আপনারা অবশ্যই শিবের মাথায় জল ঢালবেন, কিন্তু কিসের আশায় ঢালবেন সেটা জানতে হবে একটুখানি। একটা কথা আছে না, সর্বদেবী পুজিবে না হবে তৎপর, সবা হইতে মাগিলবে কৃষ্ণ ভক্তিবর। আপনি যদি কালী ঠাকুরের উপাসনা করেন, কালীকে কি চাইবেন? আপনি যদি লক্ষ্মীর উপাসনা করেন, লক্ষ্মীকে কি চাইবেন? সবকিছু তো চাইবার একটা কৌশল রয়েছে। অনেকের মনে ধারণা আছে লক্ষ্মী ঠাকুরকে ডাকলে সংসারে টাকা বৃদ্ধি হয়, গণেশ ঠাকুরকে ডাকলে ব্যবসার উন্নতি ঘটে, কালী ঠাকুরকে ডাকলে শক্তি পাওয়া যায়, সরস্বতীর উপাসনা করলে বুদ্ধির বিকাশ ঘটে। প্রত্যেকটা দেবতার একটা বৈশিষ্ট্য রয়েছে। তারপরে আপনার কার্তিক ঠাকুরের উপাসনা করলে, এগুলো আপনাদের এদিকে চল আছে কিনা জানি না, কার্তিক ঠাকুরকে ডাকলে কি হয় জানেন মা? আপনাদের এদিকটা বোধহয় খুব একটা চল নেই, কিন্তু অনেক জায়গায় রয়েছে। কার্তিক ঠাকুরের পুজো করলে, যে মা জননী কার্তিকের পুজো করে সেই মায়ের গর্ভে সন্তান জন্ম নেয়। তাহলে এই যে বিভিন্ন দেবতাকে ডাকলে আমরা বিভিন্ন ধরনের একটা ফল পাই, কিন্তু এটাই কি শেষ কথা? এটা না, এখানটা জানতে হবে আমাদের। আমরা যদি কার্তিক ঠাকুরের কাছে ডেকে ডেকে শুধু বলি যে কার্তিক তুমি আমাকে একটা ছেলে দাও না, আমাকে একটা ছেলে দাও না, কার্তিক তোমাকে ছেলে দেবে, কিন্তু সেই ছেলেটাই যে তোমার জীবনটা উজ্জ্বল করবে তা নয়। কার্তিক ঠাকুরকে আপনাকে বলতে হবে কার্তিক তুমি আমার গর্ভে দয়া করে একটা ছেলে পাঠাবে, তবে এমন ছেলেকে তুমি আমার গর্ভে পাঠাও যে সন্তান জন্মের পর থেকে যেন কৃষ্ণ চরণে মতি দিয়ে কৃষ্ণকে সেবা দেয়, তাহলে জানবেন আপনার কার্তিক পুজো করা ঠিক। আর একটা জিনিস, অনেক মাকে দেখেছি লক্ষ্মীর উপাসনা করেন শুধু সংসারে টাকা তৈরি করার জন্য, কিন্তু লক্ষ্মীকে যদি বলেন লক্ষ্মী তুমি আমাকে টাকা দাও, আমার স্বামীকে টাকা দাও, আমাদের সংসারে টাকা দাও, তাহলে মা লক্ষ্মী তোমাকে টাকা দেবে কিন্তু শান্তি দেবে না। আমি অনেক মানুষকে দেখেছি টাকার পাহাড় তৈরি করেছে, কিন্তু সেই মানুষটার খেয়েও শান্তি নেই, ঘুমিয়েও শান্তি নেই। টাকা থাকলেই কি শান্তি হবে মা? একটা কথা বলি আপনাদের, সংসারে যদি হাজার অভাবও থাকে, ভাতে নুন দিতে দিতে যদি ভাত শেষ হয়ে যায়, ফ্যান খেয়ে যদি আপনি রাত্রির কাটান, বাটিতে করে মুড়ি খেয়ে যদি আপনাকে দিন কাটাতে হয়, তাও ভালো যদি সংসারে শান্তি থাকে। শান্তি সংসারে থাকলে আপনার লক্ষ্য অভাব আপনার কিচ্ছু এসে যাবে না। তাই মা লক্ষ্মীর উপাসনা করলে, বাবা আপনাদেরকে বলি, মায়েরা যখন সন্ধ্যাবেলায় লক্ষ্মীর চরণে ধূপকাঠি জ্বালান আর শঙ্খ বাজান, লক্ষ্মীকে আপনি টাকা চাইবেন, কিন্তু টাকাটা কেমন করে চাইবেন? আপনি যেন কোনোদিন এটুকু বলবেন না যে মা লক্ষ্মী তুমি আমাকে টাকা দাও, এটি বলে আপনি চুপ করে যাবেন না। আপনাকে বলতে হবে মা লক্ষ্মী তুমি আমার সংসারে টাকা পয়সা দিও, কিন্তু এমন কিছু টাকা দিও যে টাকা দিয়ে যতদিন আমি এই সংসারে থাকবো ততদিন যেন আমি সময় মতো কৃষ্ণকে সেবা দিয়ে যেতে পারি। তাহলে দেখবেন লক্ষ্মী পুজো করা ঠিক। সংসারের লক্ষ টাকা রোজগারের থেকে কিঞ্চিত টাকা যদি কেউ গোবিন্দ সেবায় নিয়ম করে দিতে পারে, তার রোজগার করা সার্থক হয়ে যায়। এমনি ভারতীয় দর্শনে বলছে একটা মানুষ 100 টাকা রোজগার করলে 100 টাকা পেটের কাজে লাগানো উচিত নয়, তাহলে তাকে পশু বলা হবে। পশু যতটুকু খাবার মুখের সামনে ধরে ততটুকু কাউকে দেয় না, নিজে খেয়ে নেয়। পেট ভরে গেলে রেখে দেয়, কাউকে বলে না
যে আমি খেতে পারি না, তুমি খাও। পশু বলে না, পশু সর্বক্ষণ নিজে খেয়ে মরে। কিন্তু মানুষের কিন্তু ওটা নয়। মানুষ টাকা পয়সা রোজগার করবে, তার 4-এর 1 অংশ গোবিন্দ সেবায় দিতে হবে। বাকি 3 অংশের মধ্যে 2 অংশ সারাটা জীবনের কাজে লাগাবে, বাকি 1টা অংশ সঞ্চয়ের কাজে লাগাবে। এটা মানুষের বিধান। কিন্তু কোনো মানুষ রোজগার করে যদি কিঞ্চিত গোবিন্দ সেবায় না দেয়, তাহলে তার রোজগার পশুবৃত্তির মতো হয়ে যায়। তাই মাগো, সরস্বতীর উপাসনা করলে আপনি যদি শুধু বলেন, মা সরস্বতী তুমি আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, যে বিদ্যা বুদ্ধি দিয়ে চাকরি বাকরি করে লেখাপড়া শিখে আমি বিরাট বড় একটা অফিসার হব, এটা যদি তুমি বলো, তাহলে তোমার সরস্বতীর উপাসনা ভুল হয়ে যাবে। তোমাকে কি বলতে হবে? তোমাকে বলতে হবে, সরস্বতী তুমি আমাকে শুদ্ধ বিদ্যা দিও, আমাকে বুদ্ধি দিও, আমি লেখাপড়া শিখবো, ভালো রেজাল্ট করব, ভালো সার্টিফিকেট পাবো, আমি বড় অফিসার হব। কিন্তু সেই সঙ্গে আমার মাথায় এমন একটা শুদ্ধ বিদ্যা দিও, যে বিদ্যা দিয়ে সারা জীবন ধরে যেন কৃষ্ণের গ্রন্থ পড়তে পারে। তাহলে জানবেন আপনার সরস্বতী পুজো করা ঠিক। অনেক পণ্ডিত আছে, কিন্তু কটা পণ্ডিত গীতার শ্লোকের প্রতি শ্রদ্ধা রয়েছে? অনেক পণ্ডিত আছে, কিন্তু কটা পণ্ডিত চৈতন্য মহাপ্রভু সম্পর্কে জেনে বসে আছে? এগুলো নেই। দরকার নেই পড়াশোনা। আপনি যদি চৈতন্য মহাপ্রভুর চরণের দাসী হয়ে থাকেন, আপনার বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞান আপনার হৃদয় মন্দিরে থাকবে। তাই জন্য মা, একটা কথা বলি, আজকে মা কালী যেহেতু আপনাদের পাশে দাঁড়িয়ে রয়েছেন, কালীর চরণের সামনে কৃষ্ণ কথা বলার সৌভাগ্য সবার হয় না। এই জায়গাটা এত পবিত্র জায়গা, এখানে ভোলানাথ বসে রয়েছেন, এখানে মা কালী বসে রয়েছেন, এইখানে চৈতন্য মহাপ্রভু রয়েছেন, এখানে রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছেন। তাই আজকে সবার মাঝখানে কীর্তন হচ্ছে। মাগো, একটুখানি বাবা সবাই মিলে হাত জোড় করে বসুন। ওই যে আমাদের মা মহামায়া দাঁড়িয়ে রয়েছেন, স্বামীর বুকে পা তুলে দিয়ে ওনাকে আজকে সামনে আনবো। বিগ্রহটাকে সামনে নয়, মন্ত্রের মাধ্যম দিয়ে আমরা মা কালীকে সামনে রেখে কৃষ্ণ কথা বলবো। সবাই হাত জোড় করে বসুন। একটুখানি জগৎ জননী মা মহামায়ার স্তব আমরা পাঠ করব। একটু যে যার মন দিয়ে গুরুদেবের নামটা একটু স্মরণ করে নেবেন। সেই ফাঁকে আমি পাঠ করে নিচ্ছি। ও ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হে বষটকার শরাদিমিকা সুধাতমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাদিমিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या ज्ञानचर्या विशेषतः त्वमेव शातं सावित्री तं देवी जननी परा तयैव धर्याते सर्वं तयैतस्सिज्ञाते जगत् तयैतत्पन्नाते देवी तमादिशन्त च सर्वदा विशिष्ट सृष्टिरूपकं स्थितिर्वाचमालने तथा संहृतिरूपन्ते जगतहास जगन्मयी महावेद महामेधा महासमिति महामोहा च भवति महादेवी महेश्वरी प्रकृतिस्तं च सर्वस्व गुणत्रये विभाविनी कालरात्रिर्महोरात्रि महोरात्रिशयारुणा लज्जा पुष्टि तथा तुष्टि शांति खंतरेव च खर्गने शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शंखेनि चापेणि दाने षण्डे परिघायुधा सम्या सम्मतरा शेष समेवत्ताति सुंदरी परावरण परमा तमेव परमेश्वरी परावरण परमा तमेव परमेश्वरी परापरमं परमा तमेव परमेश्वरी परामेव परमा तमेव परमेश्वरी परामेव परमं तमेव परमेश्वरी। हरि बोल हरि बोल हरि बोल। हरे
মোনামা ওরে মোনামা ওমা, অনেকের মধ্যে একটা খুব ভ্রান্ত ধারণা রয়েছে যে মা কালীর পুজো যারা করে তারা তামসিক রসের মধ্যে মেতে থাকে। মায়ের পুজো করে যারা, কালীর পুজো করে যারা, তারা তুলসী মালা গলায় নিতে পারেনি। যারা কালী ঠাকুরকে ভালোবাসে তারা তিলক সেবা করতে পারেনি। যারা কালীকে ভালোবাসে তারা সিঁদুর মাখে, চন্দন মাখতে জানেনি। যারা মা কালীর পুজো করে তারা মদ মাংস কিছুই ছাড়েনি। কেন না, মা কালীর পুজো করতে গেলে মা কালীকেই তারা তামসিক পূজার ডালা সাজিয়ে মায়ের কাছে ধরায়। তামসিক পুজো মানে পঞ্চমকার দিয়ে মায়ের পুজো দেওয়া হয়। মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন, এই হচ্ছে মা কালীর খাবার। কিন্তু এগুলো কারা করে? যারা কিছু বোঝে না, পাগল, তারা মদ্য মাংস দিয়ে পুজো করেন। আমি যে মা কালীকে মদ্য মাংস দিয়ে পুজো দেব বলে মনে করলাম, আমি কি একবারও ভেবে দেখেছি মা কালীর চরণটা যার বক্ষ মাঝে চাপানো রয়েছে সে যে পরম বৈষ্ণব, শিব পরম বৈষ্ণব। শিবের ভেতরটা পরিপূর্ণ কৃষ্ণ প্রেমের সাগর। শিব একদিন কৈলাস পর্বতের বুকে রাধারানীর নাম গাইতে গাইতে নয়ন জলে কৈলাসকে ভাসিয়ে দিয়েছিলেন। দেবী দুর্গার কানে গিয়ে খবর গেল। দুর্গা একদিন গিয়ে শিবকে বলেছিল, স্বামী, আপনার মতন পরম বৈষ্ণবের চোখে জল, আপনি কাঁদছেন কেন? কাঁদছেন কই? আপনাকে তো এইভাবে হাউ হাউ করে কাঁদতে আমি কোনোদিন দেখিনি। কিসের ব্যথা আপনার? তখন শিব বলেছিল, দুর্গা, আমি আমার বুকটা কেটে যদি তোমাকে দেখাতে পারতাম, আমি দেখিয়ে দিতাম আমার ভেতরে কতটা বিরহ। তবে একটা উদাহরণ দিচ্ছি, শুনে নাও। আমি রাধারানীর বিরহটাকে ভাবতেও ভালো লাগেনি। আমি রাধারানীর কথা মনে করলে আমার বুকটা ফেটে কান্না এসে যায়। তখন দুর্গা বলেছিল স্বামীকে, স্বামী, রাধারানীর কি এমন মারাত্মক বিরহ যাতে তোমার মতন একজন পরম বৈষ্ণবের চোখে জল ঢেলে দেয়? তখন শিব বলেছিল দুর্গাকে, দুর্গা, রাধারানীর বিরহটা কেমন এটা তোমার জানা হয়নি? শুনবে? শোনো, আমি একটুখানি বলে দিই। এই পৃথিবীতে যত তুমি মানুষকে দেখবে, প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে তুমি খবর নিয়ে দেখো, প্রত্যেকটা মানুষের ভেতরে কিন্তু বিরহ রয়েছে। একটা মানুষ তুমি দেখাতে পারবে না যে মানুষটা জীবনের কোনো একটা মুহূর্তে সে কাঁদেনি। সবার জীবনে দুঃখ আছে। হয় কারোর জীবন থেকে স্বামী হারিয়ে গেছে, না হয় কারোর জীবন থেকে সন্তান হারিয়ে গেছে, না হয় জমি জায়গা হারিয়েছে, না হয় সোনাদানা হারিয়েছে, না স্ত্রী হারিয়েছে। কোনো না কোনো বিরহ কিন্তু মানুষকে একটা সময় প্রচন্ড কাঁদায়। তা আজকে দুর্গাকে বলছে, দুর্গা, অতীতকালে পৃথিবীতে যত মানুষ ছিল তাদেরও দুঃখ ছিল। বর্তমানে পৃথিবীতে যত মানুষ তুমি দেখছো সবার হৃদয়ে দুঃখ আছে। আর ভবিষ্যতে যারা এই পৃথিবীতে জন্ম নেবে তাদেরও দুঃখ হবেই হবে। দুর্গা, দুর্গা, শুনে রাখো তুমি আমার কথাটা। ভূত, ভবিষ্যৎ, বর্তমান, এই তিনটি কালের যত মানুষের বিরহ, সব বিরহকে টেনে নিয়ে তুমি যদি এক জায়গায় করো, তবু রাধা বিরহ সাগরের কাছে সেটা 3 বিন্দু জলের মতো মনে হয়। দুর্গা, রাধা বিরহ সাগরের কাছে কোটি কোটি মানুষের বিরহ ভেসে যায়। তাই দুর্গা, আমি রাধারানীর কথা মনে করলে আমার বুক ভেসে যায়। তাই দেখলেন তো মা, আজকে যে শিব ঠাকুর রাধার বিরহে কাঁদে, সেই শিব পরম বৈষ্ণবী হবে না? আর শিব যদি পরম বৈষ্ণব হয় তাহলে তার স্ত্রী পরম বৈষ্ণবী হবে। আর যে পরম বৈষ্ণবী হবে তাকে মদ্য মাংস দিয়ে পুজো দেওয়া জ্ঞানের অভাব ছাড়া এইসব ভক্ত করে না। যেখানে কালী পুজো হচ্ছে সেখানে মদ্য মাংস খেয়ে ফাটিয়ে দিচ্ছে, কিন্তু একবারও ভেবে দেখেনি যে মা কালী হচ্ছেন পরম বৈষ্ণবী।
দক্ষিণেশ্বর কালী মন্দিরে আপনারা যান, গিয়েছেন? দক্ষিণেশ্বর মন্দিরে মা কালীর পুজো হয়, কিন্তু আপনারা কি জানেন ওই দক্ষিণেশ্বর মন্দিরেই রাধা কৃষ্ণেরও বিগ্রহকে পুজো করে। একদিন দক্ষিণেশ্বর মন্দিরের কালীবাড়িতে ব্রাহ্মণগণ আরতি করতে গিয়ে কৃষ্ণের গায়ে হাত লেগে গিয়ে বেদি থেকে কৃষ্ণটা মাটিতে পড়ে গিয়ে কৃষ্ণের ডান পাটা ছেড়ে গিয়েছিল। ব্রাহ্মণগণ কেঁদে কেঁদে গিয়ে রানী রাসমণির কাছে গিয়ে বলেছিল, মা ও মা, কৃষ্ণের বেদি থেকে কৃষ্ণটা পড়ে গিয়ে তার ডান পাটা ছেড়ে গেছে, কি করব একটু বলবেন? তখন রাসমণি কোনো কিছু না ভেবে বলে দিয়েছিল, কৃষ্ণের যখন পা ভেঙে গেছে গঙ্গাতে ভাসিয়ে দাও, নূতন করে একটা মূর্তি তৈরি করে রাধারানীর কাছে গিয়ে বসিয়ে দাও। তখন রামকৃষ্ণদেব শুনতে পেয়ে আছাড়কে খেয়ে পড়েছিল মায়ের কাছে। এ কি রাসমণি, এ তুমি কি বলছো? কৃষ্ণের পা ভেঙে গেছে বলে তুমি তাকে গঙ্গায় ভাসিয়ে দিতে বলছো? তোমার জামাই মধুর, সে যদি কোনোদিন হোঁচট খেয়ে পড়ে গিয়ে তার পাটা ভেঙে যায়, তুমি কি তোমার জামাই মধুরকে গঙ্গায় ভাসিয়ে দিয়ে মেয়ের জন্য একটা নতুন জামাই করবে? তা তো বানাবে না। তাহলে যে মেয়ে স্বামীকে ভালোবাসা দিয়ে জড়িয়ে দিল, তার পাটা ভেঙে দিলে তাকে হসপিটালে নার্সিংহোমে গিয়ে গিয়ে তাকে সেবা করে সুস্থতা করে স্বামীর ঘর করবে, আর কৃষ্ণের পা ভেঙে গেছে বলে তাকে তুমি গঙ্গায় ভাসিয়ে দিতে বলছো? বলো না, ওই কৃষ্ণের মূর্তিকে তুমি আবার রিপেয়ার করে মন্তব্য করে রাধারানীর পাশে গিয়ে প্রাণ প্রতিষ্ঠা করো। বলো না, কৃষ্ণকে ভাসিয়ে দিও না। তিনি দেখলেন তো মা, রামকৃষ্ণদেব কালী বলতে পাগল, কিন্তু সেই রামকৃষ্ণ যখনই কৃষ্ণকে ভাসিয়ে দিল তখন রামকৃষ্ণের বুকটা কেঁপে উঠল। এটা কেন? যে কালীকে ভালোবাসে সে কিন্তু পরিষ্কার জানে যে মা কালীর চরণ ধরে কাঁদলে তবে তো কৃষ্ণের প্রেম আদায় হবে। মা কালীর চরণ জড়িয়ে ধরে যে ভক্ত কেঁদে কেঁদে দেহ ভাসায় তাকে কৃষ্ণ বলে কাঁদতে হয় না, মা কালী তাকে ছোট্ট সন্তানের মতন কোলে করে নিয়ে গিয়ে কৃষ্ণ চরণে ঢেলে দেয়। তাই আজকে যেহেতু মা কালী রয়েছে, একটুখানি মায়ের স্তব আমরা শুনলাম, এবার ছোট্ট করে একটু মায়ের গান শুনবো মন দিয়ে, এবং যে গানটা শুনবো তত্ত্বপূর্ণ গান। চলুন একটুখানি আমরা মন দিয়ে গানটা শুনি। দোষ কারো নয় গো মা। আমরা কিন্তু নিজেকে দোষী সাজতে চাই না। মানুষের স্বভাবটা খুব কঠিন, কেন জানেন? মানুষ সারা জীবন দোষ করবে, স্বীকার করে না। যখন দেয়ালে ঠেসে যায় তখনও পর্যন্ত বলে না যে আমি দোষী, তখনও পর্যন্ত অহংকারের সঙ্গে বলে আমার কপালের দোষ। এ হলো মানুষ। এরা বাইরের মানুষকে দোষী সাজায়, শেষে যখন আর কোনো ভাষা খুঁজে পায় না তখনও পর্যন্ত বলে আমার কপালের দোষ, কিন্তু সহজভাবে বলতে জানে না যে আমিই দোষী, এটা বলে না। আজকে দেখুন কি ঘটনা ঘটল। মা তোমাকে একটা জমি দিয়ে দিয়েছিল জন্মের সময়, আর বলে দিয়েছিল সন্তানের প্রতি তো মা বাবার একটা কর্তব্য থাকে। সন্তান ছোট দেখতে পেয়ে সন্তানকে বলেছিল, ওরে খোকা, আমি তোর নামে একটা জমি দিলাম, তুই জমিটা ফসল ফলাবি, যত ফসল হবে তার কিছু ফসল খাবি, বাকি বিক্রি করে দিবি, সেই টাকা থেকে আরো অন্যান্য খাবার কিনে খাবি, দেখবি তোর জীবনটা ভালোই কাটবে, তোকে টেনশন করতে হবে না। কিন্তু আমি দুষ্টু ছেলে, মায়ের কাছ থেকে জমিটাকে নিলাম, কিন্তু ফসল না ফলিয়ে আমি যদি জমির মাঝখানে একটা গভীর গর্ত খুঁড়ে রাখি, মাঠের মাঝখানে গর্ত খুঁড়ে রাখলে, একটা কুয়া খুলে রাখলে কি হবে? জল চুইয়ে চুইয়ে কুয়া ভরে থাকবে না? কিন্তু আমি তো বোকা, মাথা মোটা, আমি পরের ক্ষতির জন্য গর্ত খুঁড়তে গিয়ে নিজের জমিটাকে গর্ত করে দিলাম। আমি নিজেই ভুলে গিয়েছি কবে আমি নিজে হাতে গর্ত করেছি। হঠাৎ আমি নিজের জমিতে যেদিন ঘুরতে গেলাম, নিজের স্মরণ রাখতে না পেয়ে পা পিছলে গিয়ে ওই নিজে হাতে খোঁড়া গর্তের মধ্যে দুম করে পড়ে গিয়ে যদি আমার প্রাণটাই ভেসে যায়, তাতে কি দোষ হলো মায়ের? মা জমি দিয়েছিল বলে কি মায়ের দোষ? সেই জন্য দেখুন গানটাই বললেন, দোষ কারোর নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি,
শ্যামা দোষ কারোর নয় গো মা, মা দোষ কারোর তাই গৌর হরি হরি দোষ কারোর নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা দোষ কারোর নয় গো মা। আমি সখাত সলিলে